15 বছর যাবৎ এই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে দেখেন, আর্মি, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আছে সবাই কিন্তু আমাদের উপর সশস্ত্র হামলা চালায়, বিএনপির নেতাকর্মীদের উপর। ইভেন তো দেখেন এই যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে, এই আন্দোলনের উপরেও কিন্তু কালকে সশস্ত্র হামলা চালানো হয়েছে। আমরা ব্যর্থ হই নাই। আমাদেরকে হামলা, মামলা, জেল, জুলুম সবকিছু ভাবেই মানে এত পরিমাণ টর্চার করেছেন নেতাকর্মীদের উপর, যার কারণে হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে বিএনপি হয়তো ব্যাকফুটে চলে গেছে, বিএনপি হয়তো বা কার্যক্রম একটু কম করতেছে। বিষয়টা এরকম না, আমরা আবারও শক্তি সঞ্চয় করতেছি। 28 তারিখের পরে নেতাকর্মী অনেক জেলে ছিল, অনেকের গুম করছে। ছাত্রদলের কয়েকদিন আগে, 2 দিন আগে আমাদের ছাত্রদলের 2 জনকে গুম করা হয়েছে, তাকে এখনও দেওয়া হয়নি। এই যে জুলুম নির্যাতন আমাদের উপর চলতেছে, এটা উপেক্ষা করেই আমরা আবার সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হচ্ছি। রাজপথে বিএনপি আছে, ছাত্রদল আছে, সাধারণ মানুষ সবসময় আমাদের সাথে আছে। আপনি শুনে দেখেন রাস্তাঘাটে যে আপনারা কি বিএনপির এই আন্দোলনের সাথে একসাথে, সবাই হ্যাঁ বলবে, বরঞ্চ বলবে যে আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করছে, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের যে ভোটের অধিকার, গণতন্ত্রের যে হরণ করতে শেখ হাসিনা, এই গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে দেব।